তো হ্যালো, আজকে আমি খেলছি হলো FF, আর এটার ভিতরে আমি কিছু তোমাদেরকে এসে দেখাবো। তার ভিতর ফার্স্ট আমি দেখাবো এই ভিডিওটা। চলো, আরে ইতে ঢুকলাম কে, ইভেন্ট দরকার নেই আমার। চলো সেভে, যেটা এটা এখন আমি দেখাবো প্লে করে। গেম প্লেটা অসাম হতে চলেছে, তো দেখতে পারো। তো আমার সাথে আমার খেলছে হলো ফুবাতো ভাই শান্ত, ও ছোট, ও M2B আর নিচে হলো M10। তো দেখো যাক এটার ভিতর শান্ত কয়টা কিল করে আমি করে। সিরিয়াসলি শান্ত একটাও কিল করতে পারে না। সিরিয়াস, ঠিক আছে, সিরিয়াস হল। প্রথমে আমি ভাবি যে এটা দিয়ে একটা হেডশট মারবো, তবে ভাবলাম যে না, ওকে একটা সামনে থেকে যায় মারা যাক। আর আমি সত্যি কথা বলতে আমি ভালো খেলি অনেকটাই। এই প্রথম রাউন্ডে তো হেডশট দেখবে না। ছেলেটি কি করছে, তারপর আমি ভাবলাম যে একটু ছেলেটাকে ঘুরা মারা যাক। তো তারপর আমি এদিকে এসে মারলাম, দেন দেখো কি হয়। তারপর আমি ভাবলাম যে এটা ফুটানো যাক, তারপর ভাবলাম যে নাইফ আছে, তো তারপর এটা শেষ, এই যে শেষ। তারপর যে গেম প্লেটা দেখবে সেটা মনেই হবে যে এই রাউন্ডের মতো তো নয়, ইমোজে মারতেছে। এবার আমার টুবির খেলা দেখবে, তোমরা বুঝতে পারিছো। চলো আমার টুবি এবার খেলা দেখো। হেডশট, আর এই 150 SP নিয়ে আমি কইতাছি যে শান্ত সরেই না। শেষ বললো যে হ্যাকার, কিন্তু না ভাই, আমি এম করছিলাম আর হেডে এম করছিলাম, মানে এটা স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছে, তো তার জন্য একটু এরকম দেখা যাচ্ছে। তো তারপর রাউন্ডে গান নেওয়ার পর দেখা হচ্ছে। তো গাইস, গান নেওয়া হয়ে গেছে, আর এই পর্যন্ত কিন্তু শান্ত কিন্তু একটাও কিল করতে পারে নাই। সিরিয়াসলি একটাও কিল না। আমি শান্ত করতে চাই আমার কিল চুরি করবি না, তারপর আমার কিল আমি নিয়ে নিই। তারপরে শান্ত, তারপর উপরে এনিমি আছে, তা আমি MP40 নিয়ে নিই। শান্ত হয়তো শেষ করে দেয়, কিন্তু আমি শেষ করে দেই তাকে। আমি শান্তকে বলছিলাম যে আমি তোর রিভেঞ্জ নিয়েছি। শান্ত মাইক অন করতো না, কে যেন আর কি হয়েছে। তো তারপরে শান্তকে আমি তারপর আমি এটা আলট্রা রেয়ার ইমোটটা দেখাচ্ছি। আমার গানের কালেকশন আজকে দেখাবো। তো আমি এই জায়গায় তারপরে এসে করি, সামনে আরেকটা আসছিল, আর হ্যাকার ইন দ্য চ্যাট। কিন্তু দ্বিতীয়টার ফেক ড্যামেজ লাইকা যায় আমার অনুযায়ী, যে হেডশটটা দেখাইছিল না, আমি শান্ত করতেছিলাম যে হেডশট আছে মার, মনে হয় মেডিকেট মারছিল। আর কিন্তু শান্ত কিন্তু ভালো খেলে, তাও মোটমাট ভালো। সিগমা সাইমন আসছে কোন হান থেকে। আর একটা বিয়ার র্যাঙ্কের আমি ওপি বুয়ার একটা দেখাবো। ওটা সত্যি ওপিলি বুয়া, আমি 5 কিল করছি, কিন্তু বুয়া তো আসাম হয়েছে। ইউএমপি নিস, আর এটাতে যে মাটি খাইছি আমি, দেখো শুধু। চলো, সিরিয়াসলি আমার একটাও ড্যামেজ লাগতেছিল না। তো এই রাউন্ডে আমি হাইরা যাই, মানে মরেও যাই। তো তারপরে শান্তর খেলা কি দেখবা, হয়তো সিরিয়াসলি একটারও মারতে পারে না। ও এই জায়গায় যায়, তারপর এই জায়গায় একটা মারতে হলে ড্যামেজ খায়, তারপর হ্যাঁ মেডিকিট মারে, তারপর ফ্ল্যাশ ফ্রিজও মারছে। মানে কি সিরিয়াসলি আমি না থাকলে না আমি শেষ। এটা তারপরে এই জায়গায় হয়ে থাকে, তারপরে যখন আমি মারবো তখন দেখা যাচ্ছে। তো গাইস দেখো এখন শান্তর মৃত্যু, দেখবা চিন্তা করো। আরে বলতে স্যার একটা না মারতে পারে না, আর ওর কিন্তু মাত্র 7টা কিল, মানে আমার হচ্ছে আবার 7টা কিল। সিরিয়াসলি আমি এটা দেখতে পারি,
আমি জানতাম না, সত্যি কথা আমি জানতাম না যে আমার শার্টটা কি লইছে আবার। এই যে হবাই দেখো কি মারামারি, হকার ইন দ্য চ্যাট। আমি হকার একটা, আমি ভাবলাম যে ফ্ল্যাশ ফ্রিজ দিয়ে একটু মির্জাফরি করি, যেন এর ভিতরে কি হয় শান্ত মানে একটা কিল পাইয়াই যেত। আমি হোমার ক্যারেক্টার মারি, দেখো হোমার ক্যারেক্টার মারি, ওই উইরার লাগে ফাইট করতেছিল, আর সিরিয়াসলি উইরার মাধ্যমে আমার কি লাভ করে। আমি শান্ত বুঝাইতেছিলাম যে শান্ত এরা হয়ে যায়, আমি জানতাম মনে যে আমার হেল্প করলে সিরিয়াসলি। চলো এই ম্যাচটা হয়তো হেডশট, এবার ডেজার্ট নেবে আই গেস। ডেজার্ট শান্ত আমি বুঝেই দিয়েছিলাম। ওকে ডেজার্ট নিছে, এবার দেখো ডেজার্টে হেডশট কাকে বলে। হেডশট একটা, দ্বিতীয়টার মাত্র পাই না, দ্বিতীয়টার সিন কাটটা লাই। শান্ত একটা হেডশট মেরে উড়া দিচ্ছে, হবে এটার আমি কি করতাম না, আমি কি মারতে পারবো এটাকে? না ভাই, আমি আসলে তো উপর থেকে আইতেছে, তারপর এই সাইডের থেকে আইতেছে, আর ওয়ান ট্যাপ বসিয়ে মানে হেডশট বসিয়ে দেয়। ওয়ান ট্যাপ তো এটাকে বলা যায় না, কারণ প্রথমে ও ড্যামেজ দিছে। তো এবার দেখবা আমার হেডশট, এটা শান্ত এরকম যে এটা ডাইন সাইডটা তুই সামলা, আমি কই যে হ্যানেই থাক, হ্যানেই হোল্ড কর, ওরাই আইব রাস মারতে। শান্ত চাপ্পাল ফিন দিয়েছে, ওই যে ওইটা তুই সামলা, আমি 67 মারাইছি, শান্ত ওইটা বাঁচাতে পারবো, মারতে পারবো। তো ওইটার আমি হেডশট মারা দেয় আর শান্ত ওইটার মেরে দেয়, আর এই সাথে ম্যাচ বুঝে তোর দ্বিতীয় ইয়াতে দেখা যায়। চলো গেছে এবার আমি আমার ইমোটটা দেখাই। দাঁড়াও গেছে, আমি আমার আসল ইসে নিয়ে লই, দাঁড়াও আমি উকং নিয়ে খেলি। উকং ওই যে শান্তর লাগে নো ইন্টারনেট প্র্যাঙ্ক মানে নো প্র্যাঙ্ক করার লাগে এটা নিয়েছিলাম, ভিডিও আসবে। আর আমার এখন আমি আমার আসল ড্রেস আপটা নিব, যেটা অনেক লেজেন্ডারি। চলো আমার ওপি লেজেন্ডারি ইসে। তো এবার আমি দ্বিতীয় রেকর্ডিংয়ে যাওয়া যাক। আর গেছে আমি ভাবলাম যে আরেকটা দেখানো যাক, আমি দেখি নাই যেটা 11 কিল, আরেকটা 11 কিল। ওইটা তো কিছুদিন, ওইটা এই মাত্র করছিলাম, কিন্তু এটা কিছুদিন আগে। এই যে আমার লেজেন্ডারি আউটফিট আর মিরাজ কিং। তাহলে আমি একটু নিছি ডাবল, এবার হেডশট দেখবা। আমি অনেক লেট, শেষ একটা, তারপর আমি উকন নিচ্ছিলাম, ভাবছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক প্রভাব খাটানো ও টাকা আত্মসাতের অভিযোগে সমন্বয় মামলা করেছে। এমএর টবি কিংয়ের সামনে কেউ কিছু না, সিরিয়াসলি ভাই সিরিয়াসলি, আমি এমএর টবি কিং। চলো এখন আগে দেখা যাক। বাংলাদেশ থেকে আন্দোলনকারীদের জন্য যে অর্থ প্রেরণ করা হয়েছে শেষ আরেকটা। বেবিটা ডাইন সাইডে আছে, আমি তো বুঝি নাই। স্যার আমার ওদিক থেকে মারছিল, আমি মেয়েরা কিলটা চুরি করে নিলাম। থাকুক গা, তো এবার কি হয় দেখো, এটাও 11 কিল। তো এবার গান নেওয়ার পর দেখা হচ্ছে। তো আমি নেমেছিলাম ফেমাস, না আমি নেই নাই, তো ফেমাসের তো একটা ফেমাস গিরি করে দিচ্ছে। আমি তারপর উপরে গেলাম, ভাবলাম যে এটা হেডশট মারবো। শান্ত কিন্তু ওই আগের যে ম্যাচটা ওইটার ভিতরে কিন্তু শান্ত মানে একটাও হেডশট লাগাইতে পারে না, ওই পালা জায়গা, তাহলে একটা হেডশট লাগা দিতাম। ওইটা আমার টিমমেট আই গেস মারা দিবে, না আমি মারবো। জানো ফেমাস কীভাবে এভাবে যে চালায়, মানে যে বুঝে না যে এভাবে কীভাবে চালায়,
সেটা মানে হলো মানে তোমাদের টিপ দিয়ে ধরে রাখতে হবে না, শুধু টিপ দিয়ে ছায়া দিবা, মানে টিপ দিয়ে ছায়া দিবে, এরকমভাবে খেলতে হবে, নাহলে ফার্মাস চলে না, বুঝছো? আমার ভাইরা বলছে যে আগামীকাল থেকে আমরা দেখতে চাই আমাদের এই শিল্পটা করে ভাই আমার শেষ করে দিব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাহিরের থেকে এই শিল্পটা তবে আমি কি করি, ডেজার্ট নিয়ে আগে যাই, এরা না হয়তো ডেজার্টের। আর আমার মা আমার টিমমেট থেকে বাচ্চা এ কি পারবে বাঁচতে? না ভাই পারবো না, কারণ ওর কাছে মেডিকেটই নাই, ওই রাইডের নিয়ে চললি, মানে কি সাহস! যদি আপনারা যদি তাদের বুঝাতে পারেন তবে কিন্তু খুব লাভ হবে। আরেকটা আমি একটা কথাই বলবো, ডেজার্টে ওয়ান টাপ মারছে, এই ওয়ান টাপটা আমি মারতে পারি না কে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি চলো এবার কি হয় দেখো, যদি আগামীকাল থেকে কোনো রকমের এবার কিসে হেডশট মারবো, গান নেওয়ার পর দেখো। চলো কিছু আমি P90 নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কিছু হতে পারবেন না। তা আমি আপনার এখানে যাওয়ার চেষ্টা ভাই, এবার মনে হয় আমি অনেক গান্দা ফাঁসছি। হ্যাঁ ফাঁসছি, ফাঁসার ভিডিওটা দেখাইলাম কে, আমার মনে আছে, এটা তো আমি অনেক গান্দা ফাঁসি। ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি, আপনারা শিক্ষিত করলে হবে না, আপনাদের মনে থেকে তো এবার দেখো মিরাজ কি করে, কিন্তু আমাদের সব এবার কিন্তু আমরা জিতবো। আপনাদের না, ভাই কি মনে করছি চাকুগিরি করবো ভালো লাগে? এবার দেখো গাইস আমি কিভাবে চাকুগিরি করি, আপনারা বলছেন যে 1.5 কোটি লোক, আমার থেকে বেশি ভালোভাবে চাকুগিরি কেউ করতে পারে না। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করবো, শিল্পটা যেন আগামীকাল ভালোভাবে চালু হয়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করতেছেন এবং চেষ্টা জারি রাখবেন। আমার একটা হেডশট লাগে না, হ মনে করছে 3 রাউন্ড জিততে যায়। ও আচ্ছা, কিন্তু এবার আর জিততে দিব না। তো গান নেওয়ার পর দেখা হচ্ছে। চলো গেছে উড পিকার নিয়েছে, আর এখন উড পিকারে হেডশট খাবে, কেউ একজন তো খাবে, কিন্তু কেউ একজন তো খাবে। খাইছে খাইছে, ভাবছিলাম যে আমার টিমমেটই পারবো, তবে বডির সাথেই কাম চালাতে হবে, মানে আমার টিমমেট মনে হয় কোনো ড্যামেজই দেয় নাই। আমি এমনি আধা ঘন্টা ফায়ার করতেছি, 335 হেডশট। মামা তুমি গেলা কিনে আর হেডশট তো খাবারই আসলো, বিকজ মিরাজ ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য আওয়ার ফ্যামিলি। চলো তারপরে দেখা হচ্ছে। ওকে ওকে আমি যাচ্ছি, এবার কি আমি হেডশট মারবো একটা, কি দেখা যাক। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে বৈঠকের পর চার উপদেষ্টা কথা বললেন। ভাই এবার তো আমার যাতা মারবো আমি ভাবছি, আমি ভাবছি যে পিছন থেকে আরেকটা যাতা মারবো। চলো একটা শেষ, আরেকটারে মারতে হবে। চলো আরেকটা শেষ, পাশে দিতে এখন বিয়ার র্যাঙ্কে দেখাচ্ছে। জানাতে সেখানে হাজির হলো। তো চলো গেছে আমরা এসে বলেছি, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি খেলছি, and আমি সেকেন্ড আছি। মুসাদ্দাক নামাবে আমাদেরকে। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ আমরা গেস পিকে নামবো, পিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিমানবন্দরে Yes, yes. স্বাগত জানায় নিউ ইয়র্কের আমি কি করতেছি আল্লাহ, না পিকে না পিকে না, বুঝে ওই রাতে না আমার কথা আছে। তো তারপর বললাম যে গাড়ি নিয়ে যাবো অ্যান্ড ওদেরকে মারবো, তো আমি গাড়ি নিলাম, নাই গাড়িতে উঠতে সোজা যাইলাম আর ভাঙ্গাইলাম, আর প্রথমেই ঠুকুর খাইলাম, তবে বাইরে এলাম, তারপর আবার ঠুকলাম। চলো ঠুকার পরে আমি ফার্স্টে গান নিলাম। এই জায়গায় এমন একটা প্লেয়ার আছে যেটা আমার এমন চালানো করতেছিল না,
ভাবলাম যে এনিমি আইছে, তবে আমি MP5-এর জায়গায় ওম নিয়ে নিলাম অথবা AWM। ভাবলাম যে গ্রোজা নিব, ভাবলাম যে না থাকবো না, দরকার নেই। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের তো তারপর কি হয় দেখো, সৃষ্টি হয়, আমি নেওয়ার পরে গুলির সময় দেখা হচ্ছে। তারপর আমি গেছি আবারও গাড়ি নিয়ে, যে ভাবছিলাম যে গাড়ি পুশ দিবে, এবার আমি গাড়ি পুষার হয়ে যাবে এবার। আগামীকাল থেকে কোনো তবে গাড়ি নিলাম আর দৌড় মারলাম। এখানে একটা ফাইট হবে, এখানেই আমার ফার্স্ট কিল ডান হবে। ভাবলাম যে এখানে যাইয়া 200 টাকা নিয়ে আসছে আমার কাছে। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা ভাবলাম যে একটা হিট লিস্ট লাগাবো, তার আগে দেখি যে এক জায়গার থেকে একটা এনিমি গেছে আগে। তবে ওইটা মানে এত জ্বালাতন করছে এটাই, আমি ভাবনা দেখিনি। ওই যে তারপরে দেখি যে ওইটার উপর দায়িত্ব ছিল পুলিশ। ভাবলাম যে একটু মাথাটা খুলে দেয় উড়ানো। আমাদের যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী AWM একটা ফটকাতে ওর শেষ। এবং পুলিশ বাহিনী পূর্বেকার ভূমিকায় ফিরে আসতে পারি, এবং আমরা আসলে চাইও না। ভাবছিলাম যে আমি ওটার ভিতরে আছি, কিন্তু ওটার থেকে বাইরে নিচে গেছে গেলে গেছে। কারণ আমরা দেখেছি এই পুলিশ আমার বাহিনীকে কি ড্যামেজটা মারছে দেখছো? 16 বছর ধরে বিগত ফ্যাসিস্ট রেজিম কীভাবে দলীয় কাজে দলীয় স্বার্থে ব্যবহার করেছে, আন্দোলন দমনের জন্য ব্যবহার করেছে, হামলা মামলা গ্রেফতারি AWM কারি আইছে মানে ধরে যখন একটা বাহিনীকে এই ধরনের রাজনৈতিক কাজে ব্যবহার ভাই স্যারের আমি যে মার স্যারে তো আমার আরেকটু এলে মারা দিত ভাই। ওকে যে স্যারে কি খেলতেছে আল্লাহ। তো তারপরে কি করি দেখো, তবে আমি নিচে নেমে যাই অ্যান্ড আমি ও ঠিকানা দেখতে চাই। তো আমি বললাম যে ওর ঘরে ঢুইকা বসে থাকবো আমি। আমার কাছে 400 টোকেন ছিল, তখন আমি ভাবতেছিলাম যদি আমি হিট লিস্ট লাগাই তাহলে তো ওর উপরেই যাইব নিশ্চিত। তারপর এই সাইড দিয়ে একজন এনিমি আসতেছিল কিছুক্ষণ পরে, যে এনিমিটা অনেক বেশি ফাইজাম করতেছে। ওর কাছে একটা গান ভাই, ওই টোকেনটা খাইয়ে আবার সতর্ক বানায় দিচ্ছে। ওটা আমার অনুযায়ী আবার নিচে নামতো। ও হ্যাঁ, দুজন আসলে আমি মারা দেখাইছিলাম। তো তারপরে এটা রিভাইভ দেওয়ার পর দেখো। আচ্ছা বলো যে এই দুইজন যে বাচ্চা আছে এই দুজনের মধ্যে কে রিভাইভটা দিবে বলো? আমার তো সবাই বলছে যে 1 নাম্বার মিস্টার রোহিত রাজ। বড় ভাই সিট ভাই এটা গান পায় না, আমার টুবি নিয়ে আনে। জানোই গাইস আমি আমার টুবি কিং। চলো এখন আমাকে রিভাইভ দিয়ে দিবে এন্ড আকাশ থেকে নেমে দেখা হচ্ছে। আমি ভাবলাম যে গাইস কলক টাওয়ারে নামা যাক, কলক টাওয়ার। তো ওই জায়গায় নামলাম, ফ্লাইট ল্যান্ড করে গেছে স্যার। ওকে থ্যাংক ইউ। এটা সুন্দর। কোথায় বাড়ি? কিন্তু গাইস এখানে নাকি মুচিকাতে সেলাই করবে? তোমার বয়সটা কত? ডিউটিতে পার্সোনাল গাইস এখানে আমি 2বার মরি, ঠিক আছে? একটা স্যার আমার 2বার মারা দেয় সিরিয়াসলি। ঢুকে যাবে ভেতরে। যে ইউএমপি মানে আমার যা চলেই না। আমি ভাবছিলাম যে ইউএমপি দিয়ে আজকে খেলতাম, স্মার্ট মনে হচ্ছে। এটাই সেই ওটা। তবে মনে দেই যে টোকেন আছে, তারপর ভাবলাম যে টোকেন নেওয়া যায়। তো গেছে এখন আমি হাইলাইটগুলো শুরু দেখাবো অ্যান্ড এনজয় করো। তো ফার্স্ট হাইলাইট, ওকে এখানে আমি বসে আমি রিকেট করতেছিলাম আমার ফার্স্ট কিল। সেকেন্ড হাইলাইট এখানে একটা মাস্টার ছিলাম, আমি দেখেছি আরেকটা একটা আছে, তবে এটাকে আমি শেষ করে দিই অ্যান্ড আমার দ্বিতীয় কিল হয়ে যায়। তো তৃতীয় হাইলাইট, তো তৃতীয়টাকেও ট্রিপল কিল করে নেই অ্যান্ড ফোর্থ
হেডশট নক গানম্যান ওকে অ্যান্ড এই আর গাছ লাস্টে কিন্তু আমরা ইসে করি, তবে এটা আমি বাঁচালে মানে আমি যে কটা কিল করি ওই কটারই দেখাবো। এটা আমি তোমার আমি কিল করা দোষছিলাম তো এর লেগে, তো এটা কিল দেওয়ার জন্য বাইরে জায়গা আর এটা মারা যায়, তবে এটা আমি শেষ করি। আর লাস্টে কিন্তু আমরা হিল ব্যাটেল করছিলাম আর শুধু একজন আসছিল, তো এর মাধ্যমে ম্যাচটি শেষ হয়। অ্যান্ড গুড বাই।